প্রিয় ভিউয়ার্স, অনেকে আমাকে কমেন্টস করেন যে কিভাবে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে একজন বাংলাদেশিকে আমেরিকা পর্যন্ত নিয়ে যাবে অথবা ল্যাটিন দেশে নিয়ে যেতে পারবে। তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। বাংলাদেশ থেকে যারাই ল্যাটিনে যাক বা মেক্সিকো পর্যন্ত যাক না কেন, বাংলাদেশের নির্ধারিত কোনো অফিস বর্তমানে কিন্তু অনেক রিস্ক এবং অনেক পুলিশকে টাকা দিতে হয়, এটাই স্বাভাবিক। তো যার কারণে ছোট ছোট সাইডে কিছু এজেন্সির মাধ্যমে অথবা কোনো বিজনেস অফিসে যোগাযোগ করে এই কাজগুলো করানো হয় বাংলাদেশে। তো এখান থেকেই দেখা যাচ্ছে মিডিয়ার যে কন্ট্যাক্টগুলো রয়েছে বা এজেন্সি অফিসগুলো রয়েছে সবগুলোই কিন্তু বেশিরভাগ দেশের বাইরে। ভালো ভালো যত প্রতিষ্ঠানে হোক না কেন সবগুলোই দেশের বাইরে, ধরুন দুবাই, কাতার অথবা ইয়েমেন। সো সেখান থেকেই কিন্তু কার্যক্রমগুলো চালানো হয়। তো আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন, অবশ্যই আপনাকে যে কোনো মধ্যপ্রাচ্য দেশে আনতে হবে, অথবা যারা আছেন তারা তো অনেক সুবিধা পাচ্ছেন। তো মধ্যপ্রাচ্য থেকে সেটা হতে পারে দুবাই অথবা কাতার। এখন দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি অনলাইনে আবেদন করে এবং ব্রাজিলিয়ান অ্যাম্বাসিতে গিয়ে আপনার ডকুমেন্টস দেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার সেখান থেকে ভিসা হচ্ছে না বা নাও হতে পারে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে আফ্রিকান কিছু দেশ আছে যে দেশগুলো সরাসরি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাকে সরাসরি বিমানে উঠিয়ে ল্যাটিনে নিয়ে যাবে। এবং ল্যাটিনের যে এয়ারপোর্টগুলো রয়েছে এগুলোও কিন্তু মিডিয়ার আন্ডারেই চলে, একটা বড় সিন্ডিকেট কাজ করে। আপনি যে মিডিয়ার আন্ডারে যাবেন তারা কিন্তু সব দিক দিয়ে আপনাকে হেল্প করবে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। অনেকে মনে করতে পারেন যে আমি মধ্যপ্রাচ্য থেকে ল্যাটিনে না গিয়ে আফ্রিকা দেশে কেন যাব। সো আফ্রিকান দেশে কিন্তু ওখান থেকেও কিন্তু কার্যক্রম চালনা করা হয়। একটা পুরো এয়ারপোর্ট মিডিয়ার আন্ডারে চলবে এবং সেটি মধ্যপ্রাচ্য থেকে সম্ভব না, সেখানে আপনাকে ভিসা নিয়ে এন্ট্রি করতে হবে। এবং ওখান থেকে আফ্রিকান যদি আপনি কান্ট্রিতে যায়, দেখা যাচ্ছে মিডিয়া যদি সরাসরি ব্রাজিল পর্যন্ত আনতে পারে আপনার মধ্যপ্রাচ্য থেকে, দুবাই থেকে অথবা কাতার থেকে অথবা কুয়েত থেকে, দেখা যাচ্ছে সেখান থেকে খুব ইজিভাবেই আপনাকে নিতে যদি না পারে সেক্ষেত্রে কিন্তু তারা অন্য একটি পথ অবলম্বন করে। আপনার তো মিডিয়ার তো টার্গেট আপনাকে যেভাবে হোক আনতে হবে। তো আশা করি আপনাদের এই কমেন্টসগুলোর অ্যান্সার পেয়েছেন। অনেকে আমাকে কমেন্টস করতেছেন যে ভাই এক মিডিয়া বলতেছে যে আফ্রিকায় নিয়ে যাবে, আরেকজন বলতেছে যে ইউরোপ দিয়ে যাবে। তো মিডিয়ারা যেভাবেই সুযোগ সুবিধা পাক না কেন আপনাকে তো আগাতে হবে, তো তারা সেভাবেই কাজ করবে। তারপর দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ব্রাজিলে ঢুকতে পারে, অনেক ক্ষেত্রে কলম্বিয়ায়, অনেক ক্ষেত্রে বলিভিয়ায়। ল্যাটিনের যে কোনো দেশে আপনি আসতে পারেন। যদি আপনি পানামা ছাড়িয়ে যদি কোস্টারিকা, নিকারাগুয়া এই কান্ট্রিতে এন্ট্রি করতে পারেন, তাহলে তো পানামার কষ্ট আপনাকে ভোগ করতে হলো না, আপনার জন্য তো আরও সুযোগ থাকলো। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্ট করা কিন্তু বর্তমান খুবই ইজি। এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে পুরোপুরি কাজগুলো করা হয় যাতে খুব তাড়াতাড়ি আপনাদের মেক্সিকো পর্যন্ত নিয়ে যেতে পারে মিডিয়া। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাইয়া মিডিয়া হচ্ছে নিজের খাওয়ার কথা কেন বলতেছে। তো দেখেন প্রিয় ভিউয়ার্স, মিডিয়া থাকার এবং বর্তমান ডিমান্ড হিসেবে থাকাটা আপনার ম্যানেজ করবে, আপনার যাতায়াত অনেক ভাড়া পড়ে যায়। তো যার কারণে তারা সুযোগ সুবিধা মতো আপনারা যে বাসাগুলোতে থাকবেন অধিকাংশ কিন্তু রান্না করে খাওয়ায়। ল্যাটিনরা এমন একটা মানুষ, এমন কিছু মানুষ রয়েছে যারা আপনাকে নিজের পরিবারের মতো কিন্তু তারা আদর করে। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে যারা এই পথে যাচ্ছে ভিডিও আপলোড করেছে, দেখবেন খুবই পরিমাণ তারা আদর করে এবং আপনার কল্পনারও বাইরে তারা এতটা আদর করে, মেহমানদের অনেক সেবা করে। তো
আশা করি কিছু আপনার পকেট খরচ হবে, আপনি বাংলাদেশ থেকে সেটি নিতে পারেন অথবা আপনার কাছে রাখতে পারেন, এটা কোনো সমস্যা না। কারণ এখন অনলাইনের যুগ, আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমেও কিন্তু বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলি থেকে আপনি কিছু খাওয়ার জন্য টাকা নিতে পারেন, অথবা এক্সট্রা খরচের জন্য নেওয়াই লাগে, সবাইকেই সেটা নেওয়া লাগে। সো এই জন্য বলছিলাম যে বাংলাদেশ থেকে বর্তমান যারাই যাচ্ছে, মিডিয়ার সবসময় টার্গেট থাকে সবচেয়ে ইজি পথে আপনাকে কোন পথে নিয়ে যাবে। তো অবশ্যই আপনাকে তো মিডিয়াকে বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস করে টাকা দিবেন, এতগুলো টাকা দিবেন, যদি বিশ্বাসটাই না থাকে সেক্ষেত্রে তো সমস্যা। তো আপনাকে ফুললি বিশ্বাস করতে হবে, কারণ অনেকেই যাচ্ছে সেই রকম প্রতারণা কিন্তু শিকার হচ্ছে না। কারণ যারা ভিসা দিতে পারে তারা কিন্তু অগ্রিম বেশি টাকা নেয় না। হয়তোবা আমি আগেও বলেছি, আমার প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে কিছু ডকুমেন্ট সাবমিট করার জন্য অথবা দেখা যাচ্ছে আপনার অ্যাম্বাসিতে আবেদন করতে হয়, সেক্ষেত্রে কিছু পরিমাণ টাকা লাগে। এটা 50,000 হতে পারে, 1 লক্ষ টাকা হতে পারে, কিন্তু আপনি খুব বেশি দিতে যাবেন না। অনেক জায়গায় 3 লক্ষ টাকাও নেয়, তো এটা ডিমান্ড হিসাবে, কিন্তু বেশি দিতে যাবেন না। আপনি অর্ধেক দিতে পারেন, সেক্ষেত্রে মনে করেন ল্যাটিনে যাওয়ার পর অথবা মেক্সিকোতে যাওয়ার পর ফুল পেমেন্ট, এইভাবে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট আপনাকেই করতে হবে। আপনি যে কথা বলে যাবেন, যেখানে সিগনেচার করে যাবেন, সমস্ত কন্ট্যাক্ট মোতাবেক আপনি পেমেন্ট করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন বর্তমান খুবই কম বাজেটের কিছু মিডিয়া কাজ করতেছে, কিছু এজেন্সি রয়েছে। আপনারা সকলে জানেন, আমি যেহেতু আমেরিকাতে আছি, ডেইলি প্রচুর লোক ঢুকতেছে এবং কে কার আন্ডারে আসতেছে সেটা আমি ভালো করেই জানি, এবং তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে আমি চেক করেও দেখেছি, বিভিন্ন রুটে তাদের লোক আছে। তো আপনাদের যদি মনে হয় যে না, আমার কাছ থেকে আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করে আসবেন, সেক্ষেত্রে আসতে পারেন। এটা বিশ্বাস রাখতে পারেন যে এরা ভালো এজেন্সি। আমাকে বেশি আপনারা অনেকেই প্রশ্ন করেন মিডিয়া সম্পর্কে, আসলে এইটা সম্পর্কে আমার চেয়ে ভালো মিডিয়া বলতে পারবে কোন কোন সুযোগ সুবিধার মধ্যে আপনাদের নিতে পারবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী। আমি তো 2018 সালে এসেছি, তো তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি তো এক না ভাই, বুঝতে হবে। তো আমাকে বেশি আপনারা প্রশ্ন করবেন না, আপনারা যা প্রশ্ন করে আপনি মিডিয়াকে প্রশ্ন করবেন। সো তাদের এক একটা টার্গেট পূরণ হয়ে গেলে দেখা যাচ্ছে 2-3টা দল যদি রাস্তায় নামে, সেক্ষেত্রে তারা কিন্তু টোটালি কাজ বন্ধ রাখে। তারা আমেরিকাতে পৌঁছার পর আবার তারা সিদ্ধান্ত নেয়, তো প্যাসেঞ্জার তারা পাঠাবে। তো খুব শীঘ্রই আপনি যদি যেতে চান আমাকে খুব শীঘ্রই মেসেজ করতে পারেন। হয়তো বা কিছুদিন পর আমি আর মিডিয়ার নাম্বার দিতে পারবো না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় তার টার্গেট পূরণ হয়ে গেলে তারা অফ রাখে 2-3 মাস অথবা 4 মাস। সো যাদের মিডিয়ার নাম্বার প্রয়োজন, ভালো একটা এজেন্সি প্রয়োজন, অবশ্যই আমাকে নক করবেন। আমার ফেসবুক পেজ ইউটিউবের সাথে অ্যাড করা আছে, আপনারা সেখানে নক করতে পারেন, অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে। তো প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।